আরো একবার যে খবরের দিকে নজর রাখবো, প্রয়াত বর্ষিয়ান সঙ্গীত শিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল 92 বছর। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎ করে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন, নিয়ে যাওয়া হয় হাসপাতালে। রবিবার দুপুরে তার মৃত্যু হয়েছে বলে খবর নিশ্চিত করা হয়। ভারতীয় সঙ্গীতের আকাশ যদি নক্ষত্রপুঞ্জ হয়, তবে আশা ভোসলে সেই উজ্জ্বলতম ধ্রুবতারা, যা গত 8 দশক ধরে নিজের গতিতে আসমুদ্র হিমাচলকে মুগ্ধ করে রেখেছে। লতা মঙ্গেশকরের ধ্রুপদী গাম্ভীর্যের সমান্তরালে আশা তৈরি করেছিলেন এক নিজস্ব ঘরানা, যেখানে ভারতীয় সঙ্গীতের ঐতিহ্য আধুনিকতার এক অদ্ভুত মেলবন্ধন লক্ষ্য করা গিয়েছিল। 1933 সালে মহারাষ্ট্রে সঙ্গীত পরিবারে জন্ম আসার বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকর ছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের এক বিশেষ সঙ্গীত শিল্পী এবং নাট্য ব্যক্তিত্ব। বাবার অকাল প্রাণের পর মাত্র 10 বছর বয়স থেকে সংসারে হাল ধরলেন দিদি লতা মঙ্গেশকরের সঙ্গে আশা ভোসলে, এবং সেখানেই তার পথ চলা শুরু। তবে থেমে গেল সেই পথ 92 বছর বয়সে। मैं आनंद भोसले, मेरी माताजी श्रीमती आशा भोसले, इनका आज निधन हो चुका है। कल सुबह 11 बजे वो जहाँ रहती थी कासा ग्रैंड लोअर परेल, वहाँ पर जिनको अंतिम दर्शन लेने हैं वो आप वहाँ आइए। और 4 बजे कल दोपहर को शिवाजी पार्क में इनके अंतिम संस्कार होंगे। ठीक है। हाँ डॉक्टर साहब ভোসলের বক্তব্য আপনারা শুনলেন। আনন্দ ভোসলে তিনি জানিয়েছেন মৃত্যুর খবর নিশ্চিত করেছেন, আগামীকালকে শেষকৃত্য সম্পন্ন হবে এবং তার জন্যই সকলকে আমন্ত্রণ জানিয়েছেন। যারা যারা শেষবারের মতন শ্রদ্ধা জানাতে চান, দেখতে চান, তারা প্রত্যেকে যেতে পারেন। ইতিমধ্যে আনন্দ ভোসলে সেই কথাই তুলে ধরলেন এবং মৃত্যুর সমস্ত যে কথা, যার সমস্ত কিছু নিশ্চিত করলেন আনন্দ ভোসলে। মৃত্যু হলো আশা ভোসলের। প্রয়াত হলেন ভারতীয় সঙ্গীত জগতের ধ্রুবতারা। তবে তার এই প্রয়াণকে কিভাবে দেখছেন সঙ্গীত শিল্পীরা, কি বলেছেন জোজো মুখার্জি, শুনব। মনে হয় শুধু নক্ষত্র নয়, একটা মিউজিকের একটা এরা তো চলে গেল আমাদের মধ্যে থেকে। তবে শিল্পীর তো মৃত্যু হয় না, আমি এটা বিশ্বাস করি। তিনি যে সম্ভার আমাদেরকে দিয়ে গেছেন সেটা আঁকড়েই আমরা বেঁচে থাকবো। তবে আমি যখন কালকে শুনলাম যে উনি অসুস্থ এবং হসপিটালাইজড হয়েছেন, তখন না মনের মধ্যে বিশ্বাস ছিল যে উনি সেরে উঠবেন। যখন এই নিউজটা এলো তখন সত্যি আমার আমি জানি না এই শোকটা আমি কিভাবে ভাষায় প্রকাশ করব, কারণ ভিতরটা ভীষণ ফাঁকা লাগছে আর কিছু বুঝতেই পারছি না। আর শিল্পীর কখনো মৃত্যু হয় না, সে কথাই উঠে আসছে সকলের বক্তব্য থেকে। তবে ভারাক্রান্ত আজকে গোটা দেশ, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমস্ত অংশের মানুষজন শেষবারের মতন শ্রদ্ধা জানিয়েছেন। শেষবারের মতন তাকে দেখার জন্য আগামীকালকে অনেকেই উপস্থিত থাকবেন বম্বেতে। ইতিমধ্যে যে খবর উঠে আসছে, ভারতীয় সঙ্গীত জগতের নক্ষত্র পতন।